হাজারটি বুলেট রয়েছে যা এখনো দৃশ্যমান, একটি বুলেটও অপসারণ করা হয়নি। আজকে 1 বছর পরে কেন আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হলাম, এই প্রশ্নের উত্তর জাতির সামনে উপদেষ্টা মণ্ডলীর প্রধান এবং সদস্যরা দিতে হবে। আমাদের যাদের অঙ্গহানি, আমরা যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার, এই রৌদ্রের তাপ, এই রৌদ্রের গরমে আজকে রাস্তায় কেন দাঁড়ালাম? আমরা তো 1 বছরে অনেক আন্দোলন করেছি, এই 1 বছরে রাস্তায় দাঁড়িয়ে ভাতার ব্যবস্থা করেছি, সেই ভাতাও আমার সহযোদ্ধারা পায় না। বিভিন্ন কমপ্লেন আমরা শুনতে পাই। আমরা এটাও দেখতে পেয়েছি, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন মামলা হয়েছে, আওয়ামী লীগের আমলে যে টর্চার সেল ছিল সেই টর্চার সেল বানানো হয়েছে। আমরা এটা কেন হলো, কাদের মাধ্যমে হলো, এর তদন্ত চাই, উন্মোচিত করতে হবে। আমার আহতরা এখনো ভাতা পায়নি, বিভিন্ন ভাতার লিস্টে নাম থাকার পরেও তাদের ভাতা আসছে না, বিভিন্ন ভাতার লিস্টে নাম থাকার পরেও, যাচাই বাছাই করার পরেও, সঠিক থাকার পরেও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তাদেরকে ভাতার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। 1 বছর পরে জীবন যুদ্ধ করে রাজপথে দাঁড়িয়ে অঙ্গহানি হয়েছি, শরীরে হাজারটি বুলেট রয়েছে, হাজারটি বুলেট রয়েছে যা এখনো দৃশ্যমান, একটি বুলেটও অপসারণ করা হয়নি। আমরা কে কোন দলের এটি বড় বিষয় নয়, আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা এই দেশের সম্পদ, এই দেশের সম্পদ হিসাবে আমাদেরকে আখ্যায়িত করতে হবে। এতদিনে দেখতে পেয়েছি বিভিন্ন গ্রুপিং, এই গ্রুপিং বৈষম্যকে রক্ত দিয়ে স্বাধীনতা করেছি, যাতে আমরা কোনো গ্রুপিং এবং বৈষম্য না দেখি। প্রতিনিধিত্ব বাছাই করা হচ্ছে, কাদেরকে প্রতিনিধিত্ব করা হচ্ছে? যাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তারা কি কোনো আঘাতের চিহ্ন পাওয়া ব্যক্তিদের মর্ম বুঝবে? কখনোই না। একজন ইঞ্জিনিয়ারের ভাষা বুঝে, একজন সাংবাদিক তার সাংবাদিকের ভাষা বোঝে, একজন পলিটিশিয়ান তার পলিটিশিয়ানের ভাষা বোঝে। আমরা যারা 24-এর গণঅভ্যুত্থানের যারা যোদ্ধা, আমরা যারা বুলেটের আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা আহতদের মর্ম বুঝি। অতএব এই যে প্রতিনিধিত্ব তৈরি করা হচ্ছে, এগুলো আর দেখতে চাই না। এই জন্য বলছি, 1 বছরে তারা আমাদের জন্য কিছু করেনি, সেভ এক্সিট ছাড়া তারা আমাদের জন্য কিছুই বয়ে আনতে পারেনি। প্রিয় দেশবাসী, প্রিয় আহত শহীদ পরিবার, সারা বাংলাদেশ, আপনাদের উদ্দেশ্যে বলছি, ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই, কোন ষড়যন্ত্র কিন্তু সমাধান নয়। আসুন আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের জীবনমান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ভাতা এবং পুনর্বাসন আমরা যেভাবে চাচ্ছি, আমাদের যেভাবে নিরাপত্তা দেওয়া উচিত এই গণতন্ত্র দেশে, আমরা এতটুকুই চাচ্ছি। আমরা বড় কোনো আবদার আমাদের নেই। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, প্রিয় সহযোদ্ধাদের দেখছেন, কালকে রাত থেকে এই রাজপথে এখনো গেটের সামনে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে। তারা কি অপমানিত হয় না? আমাদের রক্তের বিনিময়ে তারা ওই চেয়ারগুলো পেয়েছিল। এই তাদের কি কোনো যোগ্যতা ছিল সরকারে আসার মতো? কোন যোগ্যতা ছিল তাদের সরকারে আসার মতো? আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে এই চেয়ারগুলো পেয়েছে, তাদেরকেই আজকে এই রাস্তায় দাঁড়িয়ে করিয়েছে। এটি জাতির জন্য লজ্জা, লজ্জা, লজ্জা। প্রিয় সহযোদ্ধারা, আমি একটু কথা বলি। আপনারা দেখেছেন, ভাতার জন্য শাহবাগ অবরোধ করেছিলাম, ডক্টর ইউনূস স্যারের পিএস এসে রিসিভ করে নিয়ে গিয়েছিল, আমাদের সাথে আলোচনা করা হয়নি, আতাত করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, আপনাদের প্রত্যেকের বিবেক রয়েছে। যে ছেলেটি আপনার ভাই, যে পরিবারটি শহীদ হয়েছে, সে আপনার ভাই। আপনারা আপনাদের ইমান থেকে প্রশ্ন করুন, আমরা 1 বছর পরে কেন রাস্তায় আসতে বাধ্য হয়েছি? ভেতর থেকে কিন্তু জানানো হচ্ছে, ডক্টর আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি আপনাদেরকে সরে যাবার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন, যেহেতু আজকে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, আপনারা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন। এটির উত্তরে কি বলবেন? উনি কোথা থেকে এলো? আলী রিয়াজ কোথা থেকে আসলো? আমাদের রক্তের বিনিময়ে তিনি এসেছেন, শহীদ এবং আহতদের প্রকৃত অর্থে প্রতিনিধি ছাড়া।
তিনি ক্রমশ আহতদের কোন জীবন এবং সনদে কোন ধরনের সিগনেচারের অনুমতি তিনি দিতে পারেন না। আমাদের মতামতের ছাড়া তিনি কোনো কিছু করতে পারবেন না।